রসপাকন পিঠা বানাতে গিয়ে শিরা ঠিক হচ্ছে না, পিঠা শক্ত হয়ে যাচ্ছে। এমন সমস্যায় পড়েছেন কখনো? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটা রেসিপি যেটা সঠিকভাবে আপনারা যদি দেখে তৈরি করেন বাসায়, তাহলে আপনারাও এরকম পারফেক্ট রসালো রসপাকন পিঠা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা ধরিয়ে দিয়েছি এবং তাতে আমি 1 কাপ লিকুইড তরল দুধ দিয়েছি। এটা গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা পানিতে গুঁড়া দুধ গুলিয়েও দুধটা দিতে পারবেন অথবা পানি দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। আর এখন আমি নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ জাল করব। এটা বলক এসে 5-6 মিনিট একটু কুক করে নেব, যেহেতু তরল দুধ গরুর, তাই একটু জাল করলে ভালো হবে। যেটা আমি কিছুক্ষণ জাল করেছি, চুলার জালটা কমিয়ে দিয়ে এ পর্যায়ে আমি দিয়েছি 1 কাপ ময়দা। আপনারা এখানে আটা দিয়েও করতে পারবেন ময়দার পরিবর্তে। তো এটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা তৈরি হয়ে গেছে, চুলাটা কিন্তু আমি বন্ধ করেই দিয়েছি। আর এখন এটা আমি চুলার উপরে একটু মাখিয়ে নিচ্ছি। আমি একটু বাটার দিচ্ছি, আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে করছি। আপনারা এখানে বাটার, ঘি অথবা তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চা চামচ বাটার ব্যবহার করেছি। এখন চুলার উপরে একটু গরম গরম থাকতে আমি এটা মাখিয়ে নেব। এই যে দেখেন, গরম গরম থাকতে মাখানোর কারণে খুব সুন্দর স্মুথ হয়ে গেছে, আর কোনো দলাও নেই। এখন এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। আমি ডিম ব্যবহার করছি। সরি, আমি একটু অসুস্থ, যার কারণে আমার গলাটা বসে গেছে আর কথাগুলো ক্লিয়ার আসছে না, কথা বলতে কষ্ট হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। তার আগে বলুন, আপনারা কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন? আমাদের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম নিতে পারি। তো ডিমটা আমি ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখানে একটু বিস্কুট ব্যবহার করছি, অরেঞ্জ ফ্লেভারের কেক বিস্কিট। এখানে আমি 1 বান্ডেল ব্যবহার করব। আপনারা সবাই জানেন যে আমার রেসিপিতে সবসময়ই একটা টুইস্ট থাকে। আমি ইউনিক জিনিস দিয়ে ইউনিক কিছু বানাতে পছন্দ করি। তো আমি এখানে বিস্কিট দিয়েছি, এটা অরেঞ্জ ফ্লেভারের বিস্কিট ছিল, একটু গুঁড়ো করে দিয়েছি। এই বিস্কিটটা দেওয়ার কারণে এটা যেমন একটু শক্ত হবে, তেমনি খেতেও মজা লাগবে আর অনেক সুন্দর একটা গ্রানও পাওয়া যাবে। ট্রাই করতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। চেষ্টা করবেন ডোটা একদম নরম করে তৈরি করতে, আর যাতে কোনো ফাটা দাগ না থাকে গায়ে, স্মুথভাবে তৈরি করবেন ডোগুলো। তো আমি কয়েকটা ছোট ছোট বলে ডিভাইড করে নিয়েছি, আর এখন আমি পাতা শেপ দেব সবগুলোই। আমি পাতা ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটা করে নেবেন। আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি পাতার। আপনারা চাইলে একটু মোটা করে বেলে এরপর ছুরি দিয়ে কেটে পাতার শেপ দিতে পারেন। ছুরির পিঠ দিয়ে আমি দাগটা কেটে নিয়েছি লম্বালম্বি। এরপর এভাবে করে ছুরি দিয়ে আস্তে আস্তে সাইডে ডিপ করে, বেশি ডিপ না, হালকা হালকা করে একটু কাট করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাতা ডিজাইন করে নিয়েছি, আর এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে
আমি তেল আগেই দিয়ে দিয়েছি আর এখন চুলাটা মিডিয়াম হিটে জ্বালিয়ে দিয়েছি আর একটা দিয়ে চেক করছি। বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম হলে তেলটা যেভাবে আমরা গোলাপ জামুন ভাজি ঠিক সেরকমই হবে। হালকা গরম তেলে দিতে হবে আর আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে বাদামি কালার করে। যতটুকু সময় লাগে দেবেন, কারণ ভেতরে কাঁচা থেকে গেলে তাহলে এটা যখন আমরা শিরাই দেব তখন মাঝখানটায় দেখা যাবে যে গুটলি বেঁধে আছে, কারণ ওটা কাঁচা থেকে যায়, যার কারণে হচ্ছে পিঠাগুলো পারফেক্টভাবে রস ঢুকতে পারে না, ওটা শক্ত হয়ে যায় শিরা পড়ার কারণে। অবশ্যই এটা মাথায় রাখবেন। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর তুলিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা প্যানে আমি এখন শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি দিচ্ছি আর ফ্লেভারের জন্য এলাচ দিচ্ছি মুখটা ফাটিয়ে, আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি, 5-6 মিনিট জাল করে নেব আর কি। 5-6 মিনিট জাল করে নিয়েছি আর চুলা জালটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। শিরাটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি শিরাটা বেশিক্ষণ ঠান্ডা করিনি, গরম গরম অবস্থায় দিয়ে দিয়েছি। আপনারা এটা করবেন না, একটু সময় নিয়ে শিরাটা একটু ঠান্ডা হওয়ার পর তারপর পিঠাগুলো দেবেন। পিঠাগুলো যাতে মোটামুটি গরম থাকে এরকম অবস্থায় দেবেন। অনেক বেশি গরম শিরায় দিলে দেখা যাবে অনেক বেশি শিরা সোক করে এগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। অনেক বেশি নরম হয়ে গেলেও কিন্তু আবার ভালো লাগে না। যে কোনো জিনিস সামান্য স্টেবল ধরে খাওয়া যায় এরকম হলে ভালো লাগে, মিষ্টির মতোই অনেকটা। তো এটা প্রায় 1 ঘন্টা পর আমি কিন্তু ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা পর্যন্ত। এটা হচ্ছে 1 ঘন্টা পরের অবস্থা। আমি আপনাদের একদিন পরের অবস্থা 8-9 ঘন্টার পরের অবস্থাটাও দেখাবো। আমি আগে দেখাচ্ছি 1 ঘন্টা পরে কীরকম হয়েছে। এই যে দেখেন মোটামুটি নরম হয়ে গেছে, এখনও ভেতরে মাঝখানটা মনে হচ্ছে শিরা ঢুকেনি, তবে এটা যখন আমরা আরেকটু রেস্ট দেবো সময় নিয়ে তখন দেখবেন একদম পারফেক্টভাবে শিরা ঢুকে যাবে। 10টা পিঠা হয়েছিল, এখানে আর 5টা পিঠা আছে। তো আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, রাতে তৈরি করেছিলাম আর এটা হচ্ছে সকালে দেখাচ্ছি। দেখেন অনেকটাই নরম হয়ে গেছে, এখন পুরাপুরি শিরা একদম সোক করে নিয়েছে মাশাল্লাহ। তো আর দেরি কেন, এখনই ট্রাই করে ফেলুন। আর আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্স তো খোলাই আছে, ওখানে জানাতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।